শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, ছাদে এসেছি আর আকাশটা কি পরিষ্কার। এদিকে একটু একটু অল্প অল্প মেঘ আছে, মনে হয় না এই মেঘে বৃষ্টি হবে আজকে। তো আকাশটা একদম শরতের আকাশ, খুব সুন্দর লাগছে। আর আমি এসেছি এখানে ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। তো তার আগে একটুখানি আপনাদের দেখিয়ে নিলাম। তো দেখুন, ছাদে আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে। আর আকাশটা দেখে মনে হচ্ছে না নিচে যাই। হাওয়া দিচ্ছে, তো আমি নিচে যাব এবারে। প্রচন্ড হাওয়া সেরে আবার ছাদে আসবো, কারণ আমার গাছ লাগানো আছে উপরে, তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে রান্না বিশেষ হয়নি, তো ডাল করে নিয়েছি, করলা করে নিয়েছি, আর একটা এমনি সবজি করছি, আর এই ভেন্ডিটা পোস্ত করবো ভেন্ডিটা দিয়ে। পেঁয়াজ, ভেন্ডি আর এই যে আলু দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়ে আমি লাস্টে পোস্তটা দিয়ে দিয়েছি। তো আজকে ছাদে যাব, ছাদে গিয়ে গাছ লাগাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই। তার আগে ওকে খেতে দেব, ও চলে যাবে ডিউটিতে, আর আমি এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব, রান্নাঘরটা টিফিন খাবো, খেয়ে তারপর ছাদে যাব। চলুন ওকে খেতে দিয়ে দিই, মুহূর্তটা হয়ে গেছে, আবার দেখা হচ্ছে ছাদে। দেখুন, আমি মাটি, টব, গাছ সব সমেত নিয়ে চলে এসেছি ছাদে। আর মাটিটা আমার ছাদেই ছিল, কারণ এটা শুকোতে দিয়েছিলাম সার আর দিয়ে মাটি দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ছাদে আপনারা দেখেছিলেন এর আগে আমার ছাদে ছিল মাটিটা, তো সেদিন থেকেই ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এই পেপারটা পেতে দিচ্ছি, কারণ ছাদের মধ্যে এই যে মাটি টাটি এগুলো সব পড়বে না, নোংরা হবে না ছাদটা। আর এই যে প্যাকেটটা দেখছেন, এটা এই যে গাছ লাগানো, গাছের জন্য যে ব্যাগগুলো দেয় না, সেই ব্যাগগুলো কেটে আমি এই টবের মধ্যে দেব, তাহলে মাটিটাও গলে নিচে পড়ে যাবে না, আর জলটাও ঠিকঠাক থাকবে। জল বেরোনোর জন্য কোনো অসুবিধা হবে না। এইভাবে আমাদের যে নার্সারি থেকে আমরা গাছ নিই, ওই বলে দিয়েছিল যে এই প্যাকেট কেটে এখানে দিয়ে দেবে। তারপরে ওই যে লাইলনের যে ব্যাগগুলো হয় না, সেই লাইলনের ব্যাগগুলো বেশ চৌকো করে এই মাপ করে নিয়ে সেটা দিলেও ভালো জল নিকাশ হবে, এবং মাটিটা বেরিয়ে যাবে না টব থেকে। তো আমি সেইভাবে এটা দিয়েছি। আগে মাটিগুলো দিয়ে নেব। আর গাছটা অনেকদিন থেকে আনা ছিল, আমার লাগানোই হচ্ছে না সময়ের জন্য, আজকে ঠিক করেছি আমি আগে গাছ লাগাবোই। গাছ লাগানোর যে একটা ভালো অনুভূতি, সেটা তো যারা গাছ প্রেমী তারা জানবেই। এই মাটির সঙ্গে আমার সার মেশানো আছে, সেই সমেত আমি মানে শুকোতে দিয়েছিলাম ছাদে, সেই জন্য আর আলাদা করে আমি কোনো সার মেশাচ্ছি না। এই যে মোটা মোটা যে মাটিগুলো ডিপ হয়ে গেছে, এগুলোকে দেবো না, এগুলো আমি নিচে আমার গাছ আছে, সে গাছে মাটিতে দিয়ে দেবো। চন্দনমল্লিকার সময় আসছে, তারপরে পিটুনিয়ার লাগাবো, সেগুলো টবগুলো সব রেডি করে রাখবো। মাটি আনা আছে নিচে, সেই মাটিগুলোকে আবার রোদ্দুরে দেব, সার মাখিয়ে একবারে টবের মধ্যে দিয়ে দেব। এটা ছোট ছোট একটা জবা ফুল হয়, খুব সুন্দর হলুদ রঙের, অনেক ফোটে একসঙ্গে। জবাটা ছোট ছোট হয় যেহেতু, তাই অনেক ফোটে। আর জবা গাছের প্রতি আমার একটা আলাদা রকমের আকর্ষণ, আমার খুব ভালো লাগে জবা গাছ। গোলাপও খুব সুন্দর লাগে। গোলাপ গাছকে আমি বেশি হয়তো যত্ন করতে পারি না কি জানি, কিন্তু খুব কমই ফোটে। আর জবা আমার খুব ভালো ফোটে। অবশ্য জবা গাছে একটু সার লাগে বেশি, তাছাড়া জবা গাছের জন্য বেশি যত্ন হয়তো করতে হয় না। কিন্তু এবারে আবার ঠিক করেছি আমি আবার গোলাপ গাছ কিনবো, কিনে আবার লাগাবো। প্রতি বছরই এই শীতের টাইমে আমি গোলাপ গাছ কিনি, তারপরে ওই 7-8 মাস হয়, তারপর আবার সেই গাছটা আমার হয়ে যায়। কিন্তু নিচে যে আমার একটা হলুদ রঙের
যে গোলাপ গাছ আছে না, ওটা বেশ ভালো, অনেকদিন থেকেই ওটা ফুটছে। আমার তো গাছ কেউ গিফট করলে খুব ভালো লাগে। আর এই যে পাশের এটাও একটা হলুদ ফুল হয়, অনেকগুলো মানে একসঙ্গে ফোটে, শীষের মতন হয়ে ওঠে ফুলটা, সেটাও বেশ ভালো লাগে দেখতে। 12 মাসই ফোটে এই ফুলটা, সাদা এই হলুদ ফুলটা 12 মাস ফোটে। জায়গা থাকলে আমি অনেক গাছ লাগাতাম, কিন্তু অত বেশি জায়গা নেই, টবেই লাগাচ্ছি। কিন্তু টব তো সবাই লাগাবে না, নিচে সবার মানে সবাই লাগাচ্ছে, তো ওই জন্য আর আমার বেশি টব কেনা মানে লাগানো হয় না। কিন্তু ইচ্ছে করে অনেক গাছ লাগাবো। গাছ লাগানো একটা আলাদা রকমের নেশা আর কি। যেখানে গাছ দেখি কোনো জায়গায়, কারো বাড়িতে, তো সেখানে মানে আমার খুব ভালো লাগে সেই জায়গাটা, সেই বাড়িটা। এই গাছটাকেও একটু দিয়ে নেবো, ওই ওই একইভাবেই ওই প্যাকেটটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে। কাঁচিটা কালকে কোথায় গাছ কেটে রেখেছি, খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আবার এই ছুরিটাই নিয়ে নাও, নিয়ে এসে এটাকে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। খুব শক্ত, প্যাকেটটা কাটা যাচ্ছে না। ছোট করে নিতে হচ্ছে, নাহলে আবার বেশি বড় হয়ে গেলে অনেকটা উঁচু হয়ে থাকবে। আবার আরেকটা গাছ টবেও দেওয়া যাবে এটা। হয়ে গেছে। এই ছোট ছোট টবগুলোতে গাছ লাগালে গাছ মানে ভালো হয়। কেন বলুন তো, বড় টবে গাছ লাগাবো তো সেই গাছ তুলে তার শেকড় কেটে আবার নতুন মাটি দিয়ে ভরতে না খুব কষ্ট হয়, কিন্তু এই ছোট গাছে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুবিধে হয়। গাছটা তুলে আবার গাছ থেকে মাটি ঝেড়ে অন্য নতুন মাটি দিয়ে তারপরে মানে গাছের শেকড়টাকে একটু ছোট করে কেটে গাছটাকে লাগাতে খুব সুবিধা হয়। কিন্তু বড় টবের মধ্যে আমার গাছ আছে, ছোট টবে লাগালে গাছও ভালো থাকে এবং সারটা বেশ ভালো দেওয়া হয়। ঠিক আছে, যে যেরকম পারে লাগাক, আমি ছোট টবেই লাগাচ্ছি। আর এই গাছটা এবার লাগিয়ে নেব, তারপরে দুটো গাছকে বেশ ভালোভাবে জল দিয়ে দেব, কারণ লাগানোর পরে অনেকটা জল লাগে, যতক্ষণ মানে টব ভর্তি করে একদম জল দেব, সেটা আমি নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার ব্যালকনি থেকে আমি জলটা দেব। তো মাটিটা বেশ ভালোভাবে লাগানো হয়ে যাচ্ছে। গাছটা অনেকদিন থেকে পড়ে রয়েছে, আমার মানে অস্বস্তি হচ্ছিল গাছটা কখন লাগাবো, এবারে শান্তি হবে গাছটা লাগানোর পরে। মাটির মধ্যে অনেক কিছু থাকে না, কেঁচো টেচো থাকে, যেহেতু সার দেওয়া আছে, ওই যে কম্পোস্ট সারটা দেওয়া আছে, তারপরে গোবর সার মাখানো আছে, আর চা পাতা দেওয়া আছে, তো এই জন্যে গাছের এটা পুরো মানে মাটির সঙ্গে কেঁচোগুলো যেগুলো থাকে সেগুলো সব রয়ে গেছে, ওটা ফেলে দিলাম। আর এই টবটা আমি আমার ব্যালকনিতে রাখবো, আর ওটা নিচে রাখবো। বেশ ভালো করে চেপে চেপে দিতে হবে, না তো আবার হাওয়া ঢুকবে। মাটিটা একটু গুঁড়ো গুঁড়ো হয়েছে, তো বেশ ভালোভাবে লাগানো হচ্ছে গাছটা। যতটা মাটি দেওয়া যায় চেপে চেপে ততটা দিতে হবে। তো এই কাঠিটা দেখছি লাগে কিনা, কিন্তু কাঠিটা আর ঢুকলো না, ওর জন্য সরিয়ে দিলাম। তো দেখুন আমার দুটো গাছকে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে একদম। এবারে এটাকে পরিষ্কার করে পাশে রেখে দেব। আর এই টবটা, যেটা ওই যে অরেঞ্জ কালারের, ওই টবটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে অন্য যে পিটুনিয়া সব লাগিয়ে নেব। আমি এই জায়গাটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।
তো চলুন এবার নিচে যাব গাছ দুটোকে নিয়ে। আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ।